মুসলমান আজকে ইসলামকে ঘৃণা করতে শুরু করছে। মুসলমানের চেয়ে বেশি আর কেউ ইসলামকে ঘৃণা করে না। কিন্তু যুবক, একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, তুমি ওদের সাজেই যত সাজো না কেন, তোমাকে বাঁচাইতে হলে ইটালিতে লম্বা কয়েকটা বান্ডেল গুনতে হবে। তোমার রূপরেখা দেখা কেউ তোমাকে এই দেশ থেকে নিয়ে যাবে না। মনে হয় বুঝাইতে পারি নাই। তোমাকে লম্বা বান্ডেল দিয়ে যেতে হবে। তোমার রূপরেখা দেখাও তোমাকে নিবে না, তোমার পোশাক আশাক দেখা নিবে না। রব্বে কাবার কসম, কোনো দিন তোমাকে নিবে তো না, নিবে না, তোমাকে পছন্দ পর্যন্ত করবে না। আমরা চিনি, আমাদেরকে চিনাইতে হবে না। আমি চিনি যাদের কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে কানাডিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে ইংল্যান্ডের পাসপোর্ট আছে, যাদের কাছে আমেরিকান অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, দুনিয়ার উন্নত দেশের পাসপোর্ট আছে। ও পাসপোর্টধারী, ওই দেশের নাগরিক, সম পরিমাণ ওই দেশের সুযোগ সুবিধা ভোগ করে বটে। কিন্তু ওর পাসপোর্টটা যখন ইমিগ্রেশনে চেক করে, তো ওকে যেই চোখ দিয়া দেখে, ওই দেশের একজন গায়রে মুসলিম নাগরিককে ওই চোখ দিয়া দেখে না। না 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 না, চ্যালেঞ্জ কোন প্রবাসী থাকলে এখানে আসো, কোনদিন ওই চোখ দিয়ে দেখে না। বরং 10, 15, 20, আধা ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত ওরে জিজ্ঞাসা করে। ও জানে এটা মুসলমান। আমাদের রঙে রঙিন হইলে হবে কি, আমাদের পাসপোর্ট গ্রহণ করলে হবে কি, আমাদের দেশের গ্রিন কার্ড পাইলে হবে কি, আমাদের দেশের নাগরিক হইলে হবে কি। এ জন্মসূত্রে মুসলমান। এ জন্ম নিতে দেরি, কানে আজান একামত আসতে দেরি করে নাই। বিদায় ও জানে তোমাকে জন্ম নিতে দেরি, আজান একামত তোমার কানে আসতে দেরি করে নাই। জন্মের সাথে সাথে তোমার কানের ভিতর দিয়া তোমার ভিতরে একটা আগুনকে ঢুকায় দেওয়া হয়েছে, যেটা কোনো দিন নিভবে না 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 না। ও জানে। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে আমাদের দুরবস্থা কেন? যোগ বিয়োগ তো আমার মিলে না। আমি মাদারীপুরে বলতেছি, ধ্যান, যোগ বিয়োগ আমার মিলে না। আফগানিস্তান মাটিতে মিশা গেল, যোগ বিয়োগ মিলল, কিন্তু ইরাকে আইসা আর মিলল না। মিলল না তো মিলল না, কেন মিলল না? কেন? ইরাকে যদি আমি তাকাই, ইরাকের দিকে যদি আমি দেখি, ইরাকের দিকে, ইরাকের দিকে যদি আমি দেখি, এইদিকে 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 দেখি, এইদিকে শয়তান কিন্তু আগেই বলছি আমি, হুকুম না মানলে কিন্তু ছোঁয়া মিলবে না। আর শয়তান চাবে না আজকে আমরা আল্লাহর রহমতের ছোঁয়া নিয়ে উঠি। শয়তান চাবে না। এই জন্য অনেক পরিস্থিতি, শয়তান ভাবতে ছিল বৃষ্টি আসবেই আসবে, ঠিক না? কিন্তু আসে নাই। অনেকভাবে চাবে যেন রহমতের ছোঁয়া না লাগে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে ইরাক তো আমার যোগ বিয়োগে মিলে না। কেননা ইরাকে তো নবীর কবর দেখি তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমানো, সাহাবা দেখি তো 12 থেকে 13,000 সাহাবার কবর। হায়দারে কাররারের দিকে দেখি আলিউল মুর্তাদা হায়দারে কাররার, উনিও তো ইরাকে ঘুমানো। হোসাইনও তো ইরাকে ঘুমানো। আমাদের মযহাবের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ইরাকে ঘুমানো। পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীও তো ইরাকে ঘুমানো। ওইটা মাটির সাথে মিশলো কি করে? বাদ দিলাম ইরাক, আসেন ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কি করে? আপনাদের ফিলিস্তিন আমার ফিলিস্তিন এক না।
আমি 15 বছর আগে দুই চোখে ফিলিস্তিন দেখছি। বিদায় আপনি মিডিয়া দেখা আপনার সাথে আমার সাথে একমত হওয়া সম্ভব না। আমি তো চোখে দেখা বলতেছি। ফিলিস্তিন তো এখন আমার চোখের সামনে। ফিলিস্তিন মাটির সাথে মিশলো কি করে, মিশতেছে কি করে? অথচ ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিলে তো উনি ঘুমাইতেছেন। পাশেই তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর যেখানে চিহ্নিত, 45,000 সাহাবায়ে কেরাম যেখানে ঘুমা, মুসলমানের প্রথম কেবলা যেখানে, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সশরীরে যেখানে সম্মেলন, 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল মেরাজের রাত্রে সশরীরে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত ছিলেন ফিলিস্তিনে। যিনি নামাজের ইমামতি করেন, যিনি ওইখানে খুতবা দেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আরশে যান। কেননা আকাশের রানওয়ে, আকাশে উঠার রানওয়ে বাইতুল মুকাদ্দাসের উপর থেকে হলো আকাশে যাওয়ার রানওয়ে। ওইখান থেকেই উপরে যান। ওই রানওয়ে হলো ডাইরেক্ট আকাশের প্রথম আকাশের দরজা পর্যন্ত। ওইখান থেকে দ্বিতীয় আকাশের দরজা, তৃতীয় আকাশের দরজা, চতুর্থ আকাশের দরজা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমের দরজা। ওই শহরটা মাটির সাথে মিশে কি করে? একটু আমাকে বুঝান। এতগুলা দয়া করার পরেও ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশে? 250 কোটি মুসলমান কি করে নির্যাতিত হয়? 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা কি করে নিকৃষ্ট হই? দুনিয়ার সবচেয়ে বেশি আমরা ভোগ করি, আমরা ব্যবহার করি। 70% সম্পদ দুনিয়ার মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস আপনাদের হবে না, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন কেন জানেন? আজকে আল্লাহর হুকুম ছেড়া দিছে। বুক করি 24 ঘন্টা বটে, সারাদিন কাটটা বুক করেন, বলেন কাটটা কার নুন খাই? জোরে বলেন, একটু জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরে ক্লিয়ার হবে, ক্লিয়ার ভিতরে। কসম খোদার, যত জোরে আল্লাহ বলবেন তত জোরে ভিতরের ব্লক দূর হবে, ব্লক ক্লিয়ার হবে। সারাদিন কাটটা বুক করি। এই মজমায় একজন বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলি। একজন বলুক, 1-2 হবে। কোন যুবক বলুক ডেলি আমি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই। অথচ ও তো মাদারীপুর ফাটায় আল্লাহর দেওয়া যৌবন দিয়া। মাদারীপুর হাতের তালুতে রাখে আল্লাহর দেওয়া দিয়া। হ্যাঁ, যৌবন যদি না থাকতো তোমার দিকে কে তাকাইতো? বলো যুবক, কে ফুলের আশা করতো আর কে তোমাকে ফুল দিত? কে আশা করতো তুমি লেখা পাঠাও I.U, আর তুমি কার কাছে আশা করতে? কেননা তৃতীয় লিঙ্গের কাছে তো কেউ আশা করে না আজ পর্যন্ত। আল্লাহ তো তোমাকে যৌবন দিল, একবার তো আল্লাহ বলে না। 24 ঘন্টা বুক করে কাটটা। মাদারীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন, 1 লিটার দাম কত? 30 টাকা যদি অক্সিজেনের দাম নিতেন, রব্বে কাবার কথম
মাদারীপুরে কোনো পলিথিনের বাড়িও হতো না। পলিথিনের মাদারীপুর কেন, বাংলাদেশি হতো না। উপরে পলিথিন দিয়া কোনো বাড়ি হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি পার লিটার হয় তো 16,500 টাকা ডেলি বিল হতো। বিল মাসে হইতো 4,95,000 টাকা বিল। বৎসরে হইতো কত টাকা বিল? একটু ভাবেন আমার কথা। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে, 24 ঘন্টা। দুরবস্থার কারণ বলতেছি, কারণ শুধুমাত্র শুরু। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, নুরু মাত্র শুরু। আমাদের দুরবস্থা মাত্র শুরু, আরো হবে, আরো হবে, আরো। আমরা চিনি, আমি বাংলাদেশের মহারথীদেরকে চিনি, যাদের সাথে আমি একসাথে ফ্লাইট হয়েছে, একসাথে একই ফ্লাইটে গেছি। আমি চিনি অনেককে যে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড়ায় আছে এমিগ্রেশনে। আমি একজনকে চিনি 6 ঘন্টা দাঁড়ানো ছিল, 6 ঘন্টা। আমরা চিনি। দুরবস্থা কেন? দয়া তো করলেন, মানুষ বানাইলেন, বাদ দিলাম মানুষত্ব, মুসলমান বানাইলেন। ইসলামের রং আমাদের ভিতরে কোথায়? সমস্ত পাত্রকে ডাইলা দিয়ে উম্মতে মুহাম্মদী বানাইলেন। নবীর আদর্শ কোথায়? শেষ জায়গায় চলে আসছি, সব বাদ দিলাম। মাদারীপুরের মানুষ আর লম্বা করতে চাইতেছি না, সবকিছু বাদ দিলাম। ইসলামের রঙও বাদ দিলাম, নবীর আদর্শ বাদ দিলাম। সবকিছু বাদ দেওয়ার পরেও যদি ডেলি 5 বার আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বুকুরি কাট্টা, হায়াত কার হাতে? মৌত কার হাতে? সবকিছু কার হাতে? ওই আল্লাহই তো ডেলি 5 বার ডাকে, ঠিক না? দুনিয়ায় সামান্য একটু বিরোধিতায়, সামান্য একটু বিরোধিতা, সামান্য দেখামো আঙ্গুল দিয়া? না, দেখাইলাম না। টাকা যেতে হবে তো, আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা, ঠিক না? কত যায় না, ঠিক না? মাদারীপুরের যুবকরা যদি গাড়ি আটকায় দিল, পরদেশি মানুষ, ঠিক না? ঠিক না? আবার হুজুররা তো এই দেশের নাগরিকই না, ঠিক না? নাগরিক নাকি? হুজুরদের তো এই দেশের নাগরিক, এই দেশের মানুষ মনে করে না, মনে করে এরা ভাইসা আসছে, ঠিক না? ঠিক না? হুজুররাও যে ট্যাক্স দেয় এটা জানে না, ঠিক না? ট্যাক্স অফিসে চাকরি নিয়ে দেখেন, হুজুররাও ট্যাক্স দেয়। এমন না যে হুজুররা ট্যাক্স ছাড়া গাড়ি চালায়, হুজুররাও ট্যাক্স দেয়। ট্যাক্স হোল্ডার নাগরিক হুজুররা। তো যেটা বুঝাইতেছিলাম, সামান্য একটু বিরোধ হলে যদি সইতে না পারে, প্রতিশোধের আগুন দিলে দাউ 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 করে জ্বলতে লাগে। সামান্য একটু বিরোধ আজকাল আমরা দেখতেছি আজকাল প্রতিদিনই তো প্রোগ্রাম থাকে। আমার সাথে যদিও না হয়, আমার সাথে যদিও হয় নাই আজ পর্যন্ত